হঠাৎ করে একদিন শুভ অটো ম্যাচ 1 দিয়ে স্টার্ট করে দেয়, র্যান্ডমলি তার ম্যাচে চলে আসে পরি। এদিকে পরি তো একে একটা মেয়ে, তার উপরে আস্ত একটা বট, সে তো খেলতেই পারছে না, বারবার ঠুসঠাস করে মরতেছে। আর আমাদের শুভ দৌড়ায় দৌড়ায় যে নায়কের মতো তাকে কিন্তু রিভাইভ দিচ্ছে। একটা সময় পর শুভ কিছুটা রাগ করে বলে, তুমি কি খেলতে পারো না? খেলতে না পারলে খেলতে এসেছো কেন? পরি অনেকটা ভয় ভয় কণ্ঠ নিয়েই বলে, আমি তো খেলতে পারি না, তা খেলা শিখাই দিতে কি হয় আপনার? ব্যাস, এইখান থেকে শুভ আর পরি হয়ে যায় পরিচয়। ওয়ার্ল্ডের ফ্রেন্ড থেকে ম্যাচ শেষ করে তারা ফ্রেন্ড হয়ে যায়। এভাবেই চলতেছিল। শুভ একদিন পরির কাছে কথা দেয় যে হ্যাঁ, আমি তোমাকে প্রো প্লেয়ার বানিয়েই ছাড়বো। এদিকে আমাদের শুভ অনার্স 3rd ইয়ারে পড়ে, আর পরি কিন্তু পড়ে ইন্টার 1st ইয়ারে। এভাবেই তারা গেম খেলতে খেলতে একটা বছর পার করে ফেলে। গেমের ফ্রেন্ড থেকে বাস্তব লাইফেও তারা এখন অনেক ভালো একটা ফ্রেন্ড। আর কালো অধ্যায়টা শুরু হয় 2020 সালের মাঝামাঝি পর্যায়ে এসে। হঠাৎ করে পরির বাবা স্ট্রোক করে মারা যায়, আর তারপরে তাদের সংসারে চলে আসে কালো কাপড়ের ছায়া। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল মাকে। এইদিকে পরির পড়ালেখা প্রায় বন্ধ হওয়ার জন্য। পরিদের এই কষ্ট সহ্য করতে না পেরে আমাদের শুভ অল্প বয়সে জীবনযুদ্ধের তাগিদে চলে যায় চাকরির খোঁজে, এবং 12,000 টাকার একটা চাকরিও সে জোগাড় করে ফেলে। চিন্তা করো, বন্ধুত্ব কোন লেভেলে চলে না গেলে 12,000 টাকার চাকরি করে 6,000 টাকা পরীকে দিয়ে দিত, 4,000 টাকা নিজের ফ্যামিলিকে দিয়ে দিত, 2,000 টাকা পকেট খরচ রেখে দিত। চিন্তা করা যায় কি পরিমাণ বন্ধুত্বের সম্পর্ক না থাকলে এটা করা সম্ভব একটা ছেলের পক্ষে। যাক, এইভাবে শুভর ইচ্ছায় পরীর পড়াশোনা চলতে লাগলো, আর এইভাবে আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল। আর বলে রাখা ভালো, একটু একটু করে টাকা জমে শুভ কিন্তু পরীর জন্য একটা নতুন ফোনও কিনে দিয়েছে, যার জন্য পরীও কিন্তু এখন অনেক ভালো প্লেয়ার হয়ে গিয়েছে। এইভাবে তাদের জীবনটা বেশ চলছিল। তবে শুভ কিন্তু তার পড়াশোনা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিতে বাধ্য হয়েছে চাকরির প্যারার জন্য। যাক, তারপরেও দিন শেষে পরী তো সুখে থাকছে, এটা দেখে শুভ অনেক হ্যাপি। কিন্তু আসল বেইমানিটা শুরু হয় এইবারই। এতদিন গল্পেই শুনেছি ভাই হিপ হপের পাওয়ার আছে, সাকুরার পাওয়ার আছে, হিপ হপ দেখলে নাকি মেয়ে পটে, কিন্তু এটা যে বাস্তব লাইফেও কারোর জীবনে এইভাবে ঘটে যাবে এটা আমি কখনো চিন্তাও